হচ্ছে। একদিকে বিজেপির ধর্ণা অবস্থান মঞ্চ, এই ধর্মতলার বুকে ডরিনা ক্রসিংয়ে সাধারণ মানুষ যেভাবে গোটা কলকাতার এই ধর্মতলা চত্বর দখল করে নিয়েছে বলা যেতে পারে, তাদের একটাই দাবি, এই আরজিকরের ঘটনার প্রতিবাদ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। এবং স্বাভাবিকভাবে এই ছবিটা আপনাদের তুলে ধরছি। একদিকে যেমন বিজেপির নেতৃত্বরা স্লোগান করছেন, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পতাকা ছাড়া সাধারণ মানুষের মহামিছিল এই মুহূর্তে আসছে, যেই মহামিছিলে একেবারে কয়েক হাজার মানুষ, লক্ষ ছুঁতে পারে এই মানুষের সংখ্যাটা, যারা এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এই তিলোত্তমার যে ঘটনা ঘটেছে, কবে বিচার হবে, কবে মূল দোষীরা শাস্তি পাবে। মিছিল থেকে একাধিক স্লোগান উঠেছে, যেই স্লোগান কেবলমাত্র এই ধর্ষকদের বিরুদ্ধে, এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, এই সিবিআইয়ের বিরুদ্ধে। দেখতেই পাচ্ছেন একেবারে স্লোগান যুদ্ধ হচ্ছে। একদিকে বিজেপি যেমন স্লোগান দিচ্ছেন, তাদের মূলত রাজনৈতিক স্লোগান, অন্যদিকে পাল্টা সাধারণ মানুষের স্লোগান। এই ধর্মতলার চত্বর একেবারে অন্যরকম পরিস্থিতি নিয়েছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। বিজেপি এখানে গান্ডুর মতো জিনিসপত্র করছে, সেটাই বলছি। এখানে বসবো আমরা, বিজেপির হাতে তুলে দিতে চাই না বাংলাকে। দখল হবে তাহলে কি এই রাস্তা দখল হবে? নিশ্চয়ই হবে, মানুষ যা চাইবে সেটাই হবে। একেবারে এই রাস্তা বসে আছে, বিলকিস বানো দর্শকদেরকে ওরা গলা তুলে তুলেছে। একদম বুঝতে পারবেন না। Do not speak to it. Do not. Please. They are fucking racist. Now we are not going. আপনারা এই রাস্তা দখল নেবেন? আপনারা এই মোদি হবে খান খান, 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 দাদা মোদি হবে খান খান, মোদি হবে খান খান,
তোমার যদি লোপাট করো তোমার যদি লোপাট করো চলো তুমি